নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে একেবারেই হালকা অথচ ভীষণ সুস্বাদু টিফিনের একটি রেসিপি শেয়ার করব, যা ছোটদের তো বটেই, বড়দেরও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বিশেষ করে ছোটদের জন্যই আমার আজকের এই ছোট্ট একটি প্রচেষ্টা। এই টিফিনটা যেমন তোমরা ছোটদেরকে স্কুলেও করে দিতে পারো, আবার প্রয়োজনে ঘরে তারা থাকাকালীন অবস্থাতেও হালকা টিফিন হিসাবেও করে দিতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। নিয়ে নিয়েছি দুটো কলা। তোমরা তোমাদের প্রয়োজন বুঝে কম বেশি নিও, আমি মিনিমাম হিসেবে দুটো নিয়েছি। এবার এই কলার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো কমপ্লিট। এবার এই খোসা ছাড়ানো কলাগুলোকে একটা ছুরির সাহায্যে চাকচাক বা গোল গোল করে কেটে নিতে হবে। কাটা কমপ্লিট। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। কলার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি 1 চামচ মাখন। বাচ্চারা কিন্তু মাখন খেতে ভালোই বাসে, তবে প্রয়োজনে কিন্তু মাখনের বদলে অল্প করে সাদা তেল দিয়েও করতে পারো, সেটাও খেতে কিন্তু ভালোই হবে। তবে হ্যাঁ, মাখনের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে। মাখনটা কিন্তু লো ফ্লেমে ভালো মতন গলিয়ে নেবে, আর চেষ্টা করবে পুরো প্যানের মধ্যে মাখনটা যাতে ছড়িয়ে নেওয়া যায়। মাখন গলে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা কলা। একদম ধিমে আঁচেই কলাগুলোকে সাঁতলে নাও। আর হাতা খুন্তি যা দিয়েই করো না কেন, সেটার সাহায্যে কলাগুলোকে স্ম্যাশ করে নিতে হবে, ঠিক যেভাবে আমি করছি। 3 মিনিটের মতন আমি কলাগুলোকে স্ম্যাশ করে ভালো মতন সাঁতলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। সাথে দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে নেওয়া কাজু আর কিশমিশ। তোমাদের কাছে খেজুর থাকলে খেজুর একটু কুচিয়ে দিতে পারো। এবার সবটা একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। যেসব বাচ্চাদের গুঁড়ো দুধ বা দুধ খাওয়ার সমস্যা আছে, তারা গুঁড়ো দুধটা কিন্তু অ্যাভয়েড করবে। গুঁড়ো দুধ ছাড়াও কিন্তু এটা খেতে ভালোই হবে। আমি তো মুখে খুব বলছি ছোটদের জন্য, সত্যি বলতে কি জানো তো, এটা খেতে এতটাই ভালো হয় যে বড়দেরও ভালো লাগবে। তোমরা বড়রাও কিন্তু হালকা টিফিন হিসাবে এটা ইজিলি বানিয়ে খেতে পারো। এদিকে দেখো, কথা বলতে বলতে আমার পুর কিন্তু একেবারেই রেডি। তোমরা হয়তো খেয়াল করলে যে কোনো রকম চিনি বা মিষ্টির ব্যবহার আমি করলাম না, তবে চিনির ব্যবহারের টাইম কিন্তু যায়নি। এদিকে নিয়ে নিচ্ছি একটা পাউরুটি। পাউরুটির ধারগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি ছুরিতে খুব একটা এক্সপার্ট নই গো, কিন্তু এটা ছুরি ছাড়া সম্ভব না। এই ধারগুলো আমার ব্রেড ক্রাম্বসে কাজে লেগে যাবে। এবার এই পাউরুটিটা বেলনের সাহায্যে রুটির মতন চেপে বেলে নিচ্ছি। পাউরুটিগুলো একটু পাতলা গো, তোমরা একটু মোটা পাউরুটিতে করার চেষ্টা করো। বেলা হয়ে গেল। একইভাবে আরও একটা পাউরুটিকে আগের মতন একইভাবে ধারগুলো কেটে নিতে হবে, আবার সেম ভাবে বেলে নিতে হবে। 4টে পাউরুটি আমার সেম ভাবে ধারগুলো কেটে বেলে নেওয়া হয়ে গেছে। এবার কলার যে পুরটা বানালাম, সেখান থেকে চামচে করে নিয়ে পাউরুটির মধ্যে এক সাইড করে ভরে দিচ্ছি। পুরো পাউরুটিতে কিন্তু মাখাবে না, তাহলে ফোল্ড করতে গিয়ে মাঝখান থেকে ছিঁড়ে যাবে। এক ধারে পুর দেওয়া হয়ে গেল, আরেক ধারের থেকে ভাঁজ করে পুরের সাথে আটকে দিচ্ছি। আটকানোর সময় জল, তেল, মাখন কিচ্ছু দেওয়ার দরকার নেই। দেখো, চেপে চেপে আটকে নিলাম, হয়ে গেল একটা। একইভাবে আরও একটা পাউরুটিতে সেম ভাবে এক ধারে চেপে চেপে পুর ভরতে হবে।
উল্টো দিকের পিসটা ফোল্ড করে আবার আটকে দাও। মোট 4টে পাউরুটি আমি করে নিলাম। ফিনিশিং টাচ হিসাবে পাউরুটির গুলোর বাকি যে দুটো ধার রয়েছে সেটাও চেপে আটকে দিচ্ছি, যাতে পুর কোনোভাবে বেরিয়ে না আসে। কমপ্লিট। গ্যাসে আবার বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। দিয়ে দিচ্ছি আবার 1 চামচ মাখন। আবারও বলছি, মাখনের বদলে সাদা তেল দিয়ে নিশ্চিন্তে করতে পারো, কোনো প্রবলেম হবে না, তবে পরিমাণে কম দেবে। মাখনটা আবার সারা ফ্রাইং প্যানে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ গলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি পুর ভরা পাউরুটি। একদম লো ফ্লেমে কিন্তু ভাজবে, বিশেষ করে মাখন দিলে। এক পিঠ উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু শাঁকা শাঁকা টাইপের হচ্ছে। তেল দিয়ে যদি ভাজো, ডুবো তেলে কিন্তু একদম ভাজবে না, একদম অল্প তেলে উল্টে পাল্টে ভাজবে, মানে শাঁকা শাঁকা টাইপের হবে ভাজাটা। ভাজাগুলো দেখবে যেন একদম কড়া ভাবে ভাজা না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। সবকটা পাউরুটি আমার হালকা ভাবে ফ্রাই করা হয়ে গেল। গ্যাস বন্ধ করলাম। একটা প্লেটে তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি উপর থেকে চিনির গুঁড়ো। চামচ দিয়ে পারলাম না, হাত দিয়েই পাউরুটিগুলোর মধ্যে চিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা চিনির গুঁড়োর মধ্যে কিন্তু ভাজা পাউরুটিগুলো কোট করে নিতেই পারো। আমি একটু ছড়িয়ে খেতে ভালোবাসি, তাই আমি উপর থেকে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি, কারণ তাহলে মিষ্টিটা একটু কম লাগবে। যেটা সুবিধা আর যেটা পছন্দ তোমরা ঠিক সেটাই করবে। হয়ে গেল আমার আজকের হালকা টিফিনের একটি রেসিপি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একবার না করে দেখতে পারো, সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর তোমাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ারও করতে পারো। তাহলে আজকের মতো আমি আসি। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। নমস্কার।